নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে কয়েকটা রুই মাছের পিস নিয়েছি, তাতে নুন হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেব। তারপর এদিকে কড়াই বেশ গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা চারিদিকে করে দিচ্ছি। কড়াটা ঘুরিয়ে তেলটা চারিদিকে করে দিলাম, কড়ার চারিদিকে। যাই হোক, এখানে মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। প্রথমে একটা লেজা দিয়েছি, তারপরে বাকি মাছের পিসগুলো দিয়ে দেব। মাছগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো এবার একটু উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তারপর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি, এটা পেস্ট করে নেব। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, ভেজে রাখা মাছগুলো আমি তুলে নিচ্ছি। যেহেতু আজকের বানাবো আমি পটল আলু দিয়ে রুই মাছের ঝোল। তারপরে আমি আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা ভেজে নিচ্ছি ভালো করে। কেটে রাখা আলুগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা প্রায় হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। আলু ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি, তুলে রেখে দিচ্ছি। এবারে কেটে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো একদম কচি কচি পটল আর একদম ফ্রেশ। এই রকম পটল হলে মাছের ঝোল খেতে খুব ভালো লাগে। পটলগুলোও ভালো করে ভেজে নিতে হবে। এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভাজা করে নিয়েছি, ভেজে রাখা পটলগুলোও তুলে নিচ্ছি। এবারে ওই কড়াইতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তেলটা অনেকটা কম ছিল, তাই একটু তেল দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা হয়ে এলে এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ কালো জিরে। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চামচ দিয়ে দিলাম। তেলে একটু ভাজা করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব লঙ্কা আর পেঁয়াজ, যেটা আমি পেস্ট করে রেখেছিলাম সেটাও এর মধ্যে আমি দিয়ে দেব। 3টে বড় বড় সাইজের লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানকার লঙ্কা আবার একটু ঝাল কম, আর একটা বড় সাইজের পেঁয়াজ, দুটো পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দিয়ে এটা ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষাতে হবে, না হলে বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব জিরে ধনিয়া গুঁড়ো 2 চামচ দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর লাল লঙ্কার গুঁড়ো দেব 1 চামচ, আর দেব স্বাদ মতো
নুনটা আরও 1 চামচ লাগবে। এবার সব মশলা দেয়া হয়ে গিয়েছে, এবার ভালো করে এটা কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি পরিমাণে দেব, কারণ সবজি আছে, জল একটু বেশি লাগবে। ঝোলের জন্য যে জলটা দিয়েছিলাম, জলটা বেশ ফুটে গিয়েছে। এবার সবজিগুলো ঢেলে দিচ্ছি। এবার এটা 10 মিনিট ফুটতে থাকবে। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একটু ফুটলে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তরকারি হতে আর বেশি দেরি নেই, হয়ে এসেছে। মাছটা দিয়ে আমি বেশি ফোটাবো না। ঝোল হয়ে গিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। রুই মাছের ঝোল কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই করে জানাবেন। আমি অর্চনা, আপনারা দেখছেন মাই সেলফ দীপ্তেন্দ্র। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।